জয় নিতাই, গৌর হরি বল। আশা রাখি সবাই আপনারা ভালো আছেন, কুশলে আছেন। এক ভক্ত, তিনি খুব মনোযোগ দিয়ে, অনেকেই মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, এটা ভগবানের বিশেষ কৃপা। এক ভক্ত জানতে চেয়েছেন মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে যে সাক্ষাৎকার হয়েছিল, যে আলোচনা হয়েছিল, সেই বিষয় সম্বন্ধে। দেখুন, বিষয়টি খুব বড়, ছোট, অল্প সময় এগুলো বলা অতটা সম্ভব হবে না, তবে সময়ের বাধ্যবাধকতা মেনে যেটুখানি বলা সম্ভব আমি আপনাদেরকে চেষ্টা করব শোনানোর জন্যে। আপনারা বৃন্দাবনের শোভা দেখবেন, আর চৈতন্য চরিতামৃত থেকে যে কথা আমরা জানতে পেরেছি সেগুলো আমরা আস্বাদন করব। আপনারা জানেন, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, যাতে 3টে লীলা, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা, 62টা পরিচ্ছেদ এবং 11,515টি শ্লোক এবং পয়ার আছে। এর মধ্যে মধ্যলীলা 8ম পরিচ্ছেদে রায় রামানন্দর সঙ্গে মিলন, এটা পাওয়া যায়। মধ্যলীলা 8ম পরিচ্ছেদ। এখানে আমরা সাধ্য সাধন তত্ত্ব আলোচনা, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, গোপীভাব প্রাপ্তির সাধন, রসরাজ মহাভাব 2 এক রূপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা পাব। কিন্তু ওই একটাই কথা, সময়ের বাধ্যবাধকতা রয়েছে। এর জন্যে আমরা কিছু কিছু অংশ আপনাদেরকে শুনিয়ে বোঝানোর চেষ্টা করব। চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা 8ম পরিচ্ছেদের 54 থেকে 63 এবং 200 থেকে 212, এইগুলো আমরা একটু আস্বাদন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছিল মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের। এই পরিচ্ছেদটাও খুব বড় পরিচ্ছেদ, 8ম পরিচ্ছেদটাও খুব বড়। এতে পয়ারের সংখ্যা হচ্ছে 265টি পয়ার, এবং বিভিন্ন গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় শ্লোক নিয়েছেন 53টি। বহুত বড় অধ্যায় এটা, বহুত বড় পরিচ্ছেদ এটা। আসুন, আমরা মহাপ্রভু যখন নীলাচল থেকে দক্ষিণ ভারতে যান, সার্বভৌম ভট্টাচার্যের কথা অনুযায়ী সার্বভৌম ভট্টাচার্যই রায় রামানন্দের সঙ্গে সাক্ষাতের কথা বলেছিলেন। আর এই রায় রামানন্দ ছিলেন ওইখানকার রাজা বা জমিদার বলা যেতে পারে। প্রতাপরুদ্রের আন্ডারে উনি ওখানে কাজ করতেন। তো এখানে আমরা পাচ্ছি, যখন সাক্ষাৎ হয়েছিল মহাপ্রভুর সঙ্গে এই গোদাবরীর তীরে, 2 জনের মধ্যে যে কথোপকথন হয়েছিল, আমরা একটু আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। নমস্কার কইল প্রভু, রাধে রাধে। নমস্কার কইল রায়, প্রভু কইল আলিঙ্গনে, 2 জনে কথা কয়ে বসি রহস্থানে। রহস্থানে মানে নির্জনে বসে 2 জনের কথোপকথন হচ্ছে। প্রভু কয়ে পড় শ্লোক সাধ্যের নির্ণয়। রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এখানে মহাপ্রভু প্রশ্ন করছেন, রায় রামানন্দ উত্তর দিচ্ছেন।
এলো 54 নম্বর পয়ার। 55 নম্বর পয়ারে বলছেন, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। এগুলো বাইরের জিনিস, তত একটা ইম্পর্টেন্ট কিছু নয়। আগে কহ আর রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার। এরপরে প্রভু কয়ে এহ বাহ্য আগে কহ আর। তুমি যে কৃষ্ণে কর্মার্পণ করা বললে, এটাও বাহ্য, আগে কহ আর। রায় বলছেন, রায় রামানন্দ বলছেন, স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। প্রভু কয়ে এহ বাহ্য আগে কহ আর, রায় কয়ে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। তাহলে রায় রামানন্দ একটা স্টেজের পরে একটা স্টেজ উঠছেন, কিন্তু মহাপ্রভু এই চতুর্থ পর্যন্ত যেগুলো আলোচনা হলো তাতে বলছেন এগুলো বাহ্য, আগে যদি কিছু থাকে সেটা বলো। প্রভু কয়ে এহ বাহ্য আগে কও আর, তখন রায় বলছেন, রায় রামানন্দ বলছেন জ্ঞান শূন্যা ভক্তি। শুনুন, এ নিয়ে আলোচনা করতে গেলে অন্তত 2-4 মাস বসে যদি আলোচনা করা যায়, তাহলে হয়তো সামান্য কিছু আমরা বুঝতে পারব। এই যে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার, এই জ্ঞান শূন্যা ভক্তি আলোচনা করতে গেলে কতক্ষণ সময় লাগবে বলুন? আমাদের তো সময়ের লিমিটেশন রয়েছে। এরপরে 6 নম্বরে গিয়ে প্রভু বলছেন এও হয়, এতক্ষণ বলছিলেন বাহ্য, এবার মহাপ্রভু বলছেন এও হয়, মানে এটা হতে পারে, আগে কও আর, আগে যদি কিছু থাকে তাহলে বলো। রায় তখন বলছেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি সর্বসাধ্য বললেন। এরপরে এ কথা শুনে মহাপ্রভু বলছেন এও হয়, এটাও হতে পারে, আগে কহ আর। রায় কয়ে দাস্য প্রেম সর্বসাধ্য সার। রায় এ কথা বলছেন। এবার 8 নম্বরে বলছেন প্রভু কয়ে এও হয় আগে কহ আর, রায় কয়ে সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু বলছেন এহ উত্তম, এই বললেন মহাপ্রভু, হ্যাঁ এটা একটা উত্তম কথা বলেছ। এই যে কথাটা বললে না, যে সখ্য প্রেম সর্বসাধ্য সার, এটা একটা ভালো কথা, উত্তম। প্রভু কয়ে এহ উত্তম আগে কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। তাহলে প্রশ্ন হচ্ছে, উত্তর দিচ্ছেন, এর বিস্তার অনেক 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 বিস্তার আছে। আমি মেন জায়গা কটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। সর্বশেষ মহাপ্রভু বলছেন এহ উত্তম, এটা খুব ভালো কথা বললে, আগে কহ আর, রায় কহে কান্তা প্রেম। এই হলো শেষ কথা। অর্থাৎ শ্রীকৃষ্ণকে প্রাণবল্লভ আর নিজেদেরকে তার কান্তা মনে করে স্বসুখ বাসনা শূন্য হয়ে কেবল কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সম্ভোগ লালসাকে কান্তা প্রেম বলে। এখানে কান্তা বলতে পরকীয়া ভাবাপন্ন ব্রজ গোপীদের বোঝাচ্ছে। কান্তা প্রেমে শান্তের নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের অসংকোচ ভাব, বাৎসল্যের লালন ও মমতাধিক্যের সঙ্গে কৃষ্ণের সুখের জন্য নিজাঙ্গ দিয়েও সেবা আছে। এই জন্য কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ। তাহলে প্রভু কয়ে এহ উত্তম আগে কও আর, রায় বলছেন তখন কান্তা প্রেম সর্বসাধ্য সার। এছাড়াও 10 দিন বসে যে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সাক্ষাৎকার হলো, মানে কথোপকথন হলো, এর আরও বিষয় সুন্দর আছে। আমরা কতটা আলোচনা করে পারি, এই আলোচনা করতে আমি তো বললাম অন্তত 2-4 মাস বসে যদি আলোচনা করা যায় তাহলে এর মধ্যে ঢোকা সম্ভব। এখানে দেখুন, আবার প্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দকে, আরেকটা স্টেজ দেখুন। প্রভু কয়ে বিদ্যা মধ্যে, রাধে রাধে, প্রভু কয়ে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কয়ে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই আর। বুঝতেই পারছেন আপনারা এর মানেটা। রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই আর, যে যতই পড়াশুনো করো কৃষ্ণ ভক্তি হচ্ছে আসল কথা।
কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাই আরো। কি সুন্দর কথা এগুলো। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি? কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি। মহাপ্রভু প্রশ্ন করছেন, রায় রামানন্দ তার উত্তর দিচ্ছেন। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম? রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। কাহার শরণ জীব করে অনুক্ষণ? মহাপ্রভু প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন। রায় রামানন্দ উত্তর দিচ্ছেন, কৃষ্ণ নাম গুণলীলা প্রধান শরণ। দেহ মধ্যে অর্থাৎ দেহ মানে ধ্যানের বস্তুটা কি? দেহ মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান? রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। সর্বত্যাজী জীবের কর্তব্য কাহা বাস? সব ত্যাগ করে জীবের কোথায় বাস করা উচিত? বাস ব্রজভূমি বৃন্দাবন, যাহা লীলারাস। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? রাধা কৃষ্ণ প্রেমকেলি কর্ণ রসায়ন। মহাপ্রভুর প্রশ্ন, রায় রামানন্দের উত্তর চলছে। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধাকৃষ্ণ নাম। মুক্তি ভুক্তি বাঞ্ছে যেই কাহা দোহার স্থিতি? স্থাবর দেহে দেব দেহে জয়ীছে অবস্থিতি। তাহলে এতগুলো প্রশ্ন, এতগুলো উত্তর, এর আরও আছে। কৃষ্ণ তত্ত্ব আছে, রাধা তত্ত্ব আছে, প্রেম তত্ত্ব আছে, সব এই অষ্টম পরিচ্ছেদে, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে পুরোপুরি পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। আমরা তার কাছে ঋণী। এত সুন্দর কথাগুলো আমরা এই চৈতন্য চরিতামৃত থেকে জানতে পেরেছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, সাধারণত আমাদের ভিডিও ছোটই হয়। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আমাদের আলোচনার সংক্ষিপ্তকালীন বিষয় ছিল যে দক্ষিণ ভারতে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর গোদাবরীর তীরে যে মিলন হয়ে দিন দশেক সেখানে মহাপ্রভুর সঙ্গে কথোপকথন হয়েছিল, তারই সংক্ষিপ্ত আকার আমরা কিছুটা জানতে পারলাম। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। আজ এ পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীধাম বৃন্দাবনের জয় হোক।